এখন সোনার ভরি কত করে চলছে জানেন? মানে 24 ক্যারেট সোনার দাম হচ্ছে প্রায় 1,32,000 টাকা, কম বেশি আর কি। তো হঠাৎ আজকে মানে কথা বলার মানে এই যে এপিসোড শুরু করার শুরুতেই কেন আপনাদের কাছে সোনার দাম বলছি, মানে হঠাৎ করে কি আমি মানে সোনা কেনার পরামর্শ দিচ্ছি যে সোনা কিনুন বা কোন রকম সঞ্চয়ের কিছু আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি বলে এই ধরনের কথা বলছি? না, আজকে এমন একটা চাঞ্চল্যকর তথ্য দেবো, মানে আমার ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে যে বাংলায়, আমাদের বাংলার বুকে হদিশ মিলেছে হচ্ছে সোনার খনির। কেমন আর অবাক লাগছে না? বাংলাতে আবার সোনার খনি? হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, বাংলায় সোনার খনির হদিশ মিলেছে। এবং কোথায় মিলেছে, কারা এই তথ্য জানিয়েছে, একে একে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কাছে যে বিষয়টা বলার হচ্ছে যে এর আগে আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে উত্তর 24 পরগনার অশোকনগর এবং নদিয়ার রানাঘাটে এক খনিজ সম্পদের মানে খনিজ তেলের হদিশ মিলেছে এবং অশোকনগরে সেখানে রীতিমতো প্ল্যান্ট মানে তৈরি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা আজকে যে বিষয়টা বলবো যে যে সোনার খনির হদিশ কোথায় মিলল, কারা দিয়েছে, কারা সার্ভে করেছে। আসলে বিষয়টা রয়েছে যে আজকে হঠাৎ করে মিলেছে এরকম নয়, গত 5 বছর ধরে একটা সমীক্ষা চালিয়েছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং তাতে দেখা গেছে যে আমাদের এই গোটা রাজ্যের 38টি জায়গাকে আইডেন্টিফিকেশন করা হয়েছিল এবং সেখানে সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদ থাকার, সেই মতো করেই সেখানে রীতিমতো খনন করা হয়। বিশেষ করে যে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যর ভিত্তিতে আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নর্থ বেঙ্গলের দিকে হচ্ছে কালিম্পং, দার্জিলিং এ এই খনিজ সম্পদের হদিশ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের পাওয়া তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি যে শুধু সোনা নয়, সেখানে পাওয়া গিয়েছে হচ্ছে সীসা, টিন এবং পাওয়া গেছে হচ্ছে টাইটানিয়ামের মতো বিভিন্ন মূল্যবান, অতি মূল্যবান হচ্ছে খনিজ সম্পদ। এবং সেই মতো করে তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করা মানে করেওছে। এই তথ্য আমরা কি করে জানতে পারলাম? সাম্প্রতিক মানে সম্প্রতি আর কি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাঁকুড়ার যিনি সাংসদ, তিনি তার সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা তিনি শেয়ার করেছেন। তিনি কি বলেছেন সেই বিষয়ে পরে আসবো। যে লোকসভায় এই খনিজ সম্পদের বিষয়ে তথ্য জানার জন্য এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী তিনি যে তথ্য তুলে ধরেছেন সেটা বলছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যে এতক্ষণ যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে যে 38টি জায়গাকে চিহ্নিতকরণ করা হয়েছিল এবং বাংলার বুকে রীতিমতো খনিজ সম্পদের মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে হচ্ছে সোনার খনির হদিশ মিলেছে। আর বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি সোশ্যাল মিডিয়ায় যেটা শেয়ার করেছেন, তার যে নির্যাস আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে তিনি নিজে শেয়ার করেছেন। সেটা হচ্ছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির দুর্লভপুর গ্রাম, সেই গ্রামে পাওয়া গিয়েছে হচ্ছে সোনার খনি এবং কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। ফলে আগামী দিনে যে সোনার খনি, যে বাংলার একটা সম্ভাবনা রয়েছে এবং সত্যি যদি সেখান থেকে সোনা উত্তোলন হয়, মানে সোনা যদি পাওয়া যায়, শুধু সে দুর্লভপুর গ্রামের অর্থনীতি নয়, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া, এমনকি আমাদের বাংলার অর্থনীতি, সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের দেশের অর্থনীতি অনেকটাই এর থেকে রীতিমতো ভাবে ঘুরে দাঁড়ানোর পক্ষে বা অনেকটাই লাভবান হবে বলে অন্তত মনে করছেন কূটনৈতিক মহল।
ফলে বাংলার বুকে সোনার খনি, এটা কিন্তু আমাদের কাছে একটা বেশ অন্যরকম পাওনা, কি তাই না? মানে যদি সত্যি সোনার খনি হয়, তাহলে কিন্তু কম বেশি গলায় সোনার হার, 5টা আঙুলে আংটি, সোনার আংটি পরে ঘুরে বেড়াবো, সস্তা হয়ে যাবে। কিন্তু এটাও তো ঠিক, ধরুন যারা ধরুন দার্জিলিং এ থাকেন, তারা কিন্তু ঠিক যে সব থেকে মূল্যবান যে চা, দারুণ টেস্ট, সেই চায়ের স্বাদ তারা কিন্তু আস্বাদন করতে পারে না। কলকাতা বা অনেক বাইরে যারা বিদেশে থাকে, তারা কিন্তু দার্জিলিং এর যে সব থেকে সুস্বাদু চা তারা কিন্তু টেস্ট করেন। হয়তো আমাদের মানে এখানে সোনা যদি সত্যি সত্যি বাস্তবে উত্তোলন হয়, কেন্দ্রীয় সরকার যদি সেভাবে তদারকি করে উদ্যোগ গ্রহণ করে এবং সেখানে যদি সত্যি প্ল্যান তৈরি করে সেখানে সোনা উত্তোলন করে, হয়তো আমাদের কতটা গায়ে আমরা কতটা পড়বো সেটা নয়, তবে আমাদের অর্থনীতি কিন্তু রীতিমতো ভাবে চেঞ্জ হবে, এটা কিন্তু বলা বাহুল্য। আর আমরা গর্বের সঙ্গে তখন কিন্তু বলতেই পারি যে আমরা সোনার বাংলায় বাস করছি, কি তাই না? আপনি বলুন, আপনারা বলুন, আপনি কেন, আপনারা সবাই বলুন যে এটা তো সত্যি বলতে পারি যে সত্যি খনিজ, মানে সোনার খনি যদি বাংলায় হয়, তাহলে আমরা কেন বলবো না আমাদের বাংলাকে সোনার বাংলা? কবে হয়, কবে সত্যি মানে মাটির তলা থেকে সোনা উত্তোলন হয়, দুর্লভপুর সত্যি সেই যে সোনা সেখানে কবে উত্তোলিত হয়, সেদিক থেকে আমাদের নজর থাকবে। আগামী দিনে এখানে যদি কোনো রকম ডেভেলপমেন্ট হয়, আপনাদের কাছে সেই তথ্য নিয়ে আসার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।